হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তো গত রবিবার এবং গতকাল সোমবার আমি কিন্তু ভিডিও দিতে পারিনি, ব্যক্তিগত কাজে একটু ব্যস্ত ছিলাম বলে। তো আজ থেকে কিন্তু আবার ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো দেখো, তোমাদের সামনে রয়েছে রায়মার্টিন প্রশ্নবিদ্যা ক্লাস 12 থার্ড সেমিস্টার। এখান থেকে কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক চ্যাপ করছিলাম, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের, বিশেষ করে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, বাংলার, এগুলো কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক করছিলাম। তো আজকে কিন্তু আমরা ইতিহাসের দ্বিতীয় অধ্যায় শুরু করব। এটা কিন্তু আমাদের রায়মার্টিন প্রশ্নবিদ্যা অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর এটা পঞ্চম পর্ব, 5 নম্বর ক্লাস, ঠিক আছে? তো আজকে দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস। তো চলো শুরু করে দিই ক্লাসটি। দেখো, আজকে আমরা এখান থেকে পড়ব সাংস্কৃতিক সংমিশ্রণ, এই অধ্যায়টা। এর আগে কিন্তু আমরা 4টে পর্বে কিন্তু এই বৈদেশিক পর্যটকদের বিবরণ, এই অধ্যায়টা কিন্তু আমরা কমপ্লিট করেছি। তো আজকে এখানে কিন্তু আমরা করব এই চ্যাপ্টারটা, সাংস্কৃতিক, একবার দেখে নাও, সাংস্কৃতিক সংমিশ্রণ, এই অধ্যায়টা করবো, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি। দেখো, কবির শিষ্য ছিলেন রামানন্দের। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, দোহা রচনা করেন কবির। সুফিরা হঠযোগ শিখেছিল নাথপন্থীদের কাছে। সুফিবাদের শিষ্যকে কি বলা হতো? মুরিদ। নানকের উপদেশাবলী ড্যাশ নামের পুস্তকে লিপিবদ্ধ করা আছে, আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহিব। পরের প্রশ্ন, মীরাবাইয়ের আরাধ্যা দেবতা ছিলেন শ্রীকৃষ্ণ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বাংলায় বৈষ্ণব ধর্ম বা ভক্তি আন্দোলনের প্রসারে ভূমিকা নেন শ্রী চৈতন্যদেব। পরের প্রশ্ন, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম মতের প্রধান প্রচারক ছিলেন শ্রী চৈতন্যদেব। ভারতের সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন বাহাউদ্দিন জাকারিয়া। আচ্ছা, এবার দেখো, একটা বিবৃতি আছে। তো এই বিবৃতিটা আমরা একটু করে দেখে নিই। তো তোমরা একটু পড়ে নেবে, আমি বিবৃতিগুলো পড়ি না, সময় যাতে একটু বাঁচে সেই কারণে। তো বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় কিন্তু সত্য, ঠিক আছে? অর্থাৎ বিবৃতি 1, বিবৃতি 2 উভয় সত্য। পরের প্রশ্ন, রাম ও রহিম একই ঈশ্বরের দুটি ভিন্ন ভিন্ন নাম, উক্তিটিকার কবিরের। উক্তিটিকার কবিরের। আচ্ছা, কবিরের উপদেশাবলীগুলি 2 পংক্তির যে ছোট ছোট কবিতা আকারে লেখা হতো তাকে কি বলা হতো? দোহা। পূর্ব ভারতে ভক্তিবাদের একজন প্রচারক হলেন শ্রী চৈতন্যদেব। পরের প্রশ্ন, শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1486 খ্রিস্টাব্দে। শ্রী চৈতন্যদেব ভক্তি আন্দোলনের প্রচার করেন খ্রিস্টীয় ষোড়শ শতকে। স্টুডেন্টস, ভিডিওটা একটুখানি তোমরা শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো, আচ্ছা, এবার বলছে দেখো, আবির্ভাবের সময়কাল অনুযায়ী সঠিক ক্রমে সাজাও। তো এখানে হবে কবির, গুরু নানক, শ্রী চৈতন্য, মীরাবাই। অর্থাৎ কে কবে কবে থেকে, মানে কার পরপর জন্ম, সেই আবির্ভাবটা, ঠিক আছে? তো এখানে হচ্ছে কবির, গুরু নানক, শ্রী চৈতন্য, মীরাবাই। আচ্ছা, দক্ষিণ ভারতে শৈব ভক্তিবাদী সাধকদের বলা হতো নায়নার। শেখ নিজামুদ্দিন আউলিয়া ছিলেন ড্যাশ সম্প্রদায়ের সুফি সাধক? চিস্তি। ভারতে আগত সুফি সিলসিলাগুলির মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ দুটি সিলসিলা হলো চিস্তি ও সুরাবর্তী। সুফি কথাটি এসেছে আরবি শব্দ সুফ থেকে, যার অর্থ পশম। চিরাগি দিল্লি নামে পরিচিত ছিলেন যে সুফি সাধক, তিনি হলেন নাসিরুদ্দিন চিরাগ দেহলভি। চিস্তি সুফি সম্প্রদায়ের বাউল ধর্মী গীত যে নামে পরিচিত, এটা হবে সমাগান। ভারতের প্রথম সুফি সাধক ছিলেন আল হুজভিরি, ঠিক আছে? কে ছিলেন? আল হুজভিরি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, গীত গোবিন্দম কাব্যটি রচনা করেন কবি জয়দেব। ভক্তি ধর্মের মূল কথা হলো ভক্তির মাধ্যমে মুক্তিলাভ, ঠিক আছে? ভক্তির মাধ্যমে মুক্তিলাভ। পরের প্রশ্ন, ইনি 1440 খ্রিস্টাব্দে কাশীতে জন্মগ্রহণ করেন। কিংবদন্তি অনুসারে তার মা ছিলেন একজন ব্রাহ্মণ কন্যা। মাতৃ পরিত্যক্ত হয়ে একজন মুসলমান তাঁতির ঘরে তিনি পালিত হন। এখানে কার সম্পর্কে বলা হয়েছে? এটা উত্তর হবে কিন্তু কবিরের সম্পর্কে বলা হয়েছে। পরের প্রশ্ন, শিখ ধর্মের ধর্মগ্রন্থ হল গুরু গ্রন্থ সাহিব। মীরাবাই ছিলেন ড্যাশ পুত্রবধূ? রাণা সংগ্রাম সিংহের পুত্রবধূ। আচ্ছা, মীরাবাইয়ের স্বামী ছিলেন ভোজরাজ সিংহ সিসোদিয়া। এবং আজকের শেষ প্রশ্ন, এই পর্যন্ত আজকে পঞ্চম ক্লাসটি হবে, মীরার গানগুলি ড্যাশ নামে খ্যাত ছিল? উত্তর হবে মীরার ভজন, ঠিক আছে? তো এই ছিল ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে তোমাদের রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের পঞ্চম পর্ব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।